প্রতিটা ক্ষেত্রে হিতে বিপরীত পরিস্থিতির প্রেক্ষিতে আজকে সংগ্রামী সাথী বন্ধুগণ, এবং আমাদের সামাজিক প্রতিরোধ করে তুলতে হবে। নেতৃবৃন্দ দৃঢ় প্রতিজ্ঞ থাকবে, এদেরকে উৎখাত করে আমরা ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ। মাদককে না বলুন। আজকে 10 নম্বর ওয়ার্ডে মাদকের 6 লাখ। ইতিপূর্বে যে পরিস্থিতি ছিল তার চাইতে ভয়াবহ পরিস্থিতি দেখতে পাচ্ছি 5 তারিখের পরে। এই অবস্থায় একটা দুর্ঘটনা দুর্বাসন ক্লাবের এলাকায় ঘটেছে। আমি সেটা বলতে যাচ্ছি না, একটি অপ্রীতিক ঘটনা। এই সন্ত্রাসী মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ইফতিজিংকারী এরা এই কাজগুলো করেছে। আমরা তার প্রতিবাদে আজকে মানববন্ধন ডেকেছি। প্রেস ক্লাবের কনফারেন্স হবে, পর্যায়ক্রমে আমরা কিছু কর্মসূচি দেব। আমি প্রশাসনের ভাইদের উদ্দেশ্য করে বলছি, 10 নম্বর ওয়ার্ড মাদক মুক্ত ঘোষণা করতে চাই। আপনারা কি এই ব্যাপারে একমত? যদি একমত থাকেন, আমরা এইখানে দুর্গ গড়ে তুলব। মসজিদ, মাদ্রাসা, স্কুল, প্রতিষ্ঠান সকলের অংশগ্রহণের মাধ্যমে 10 নম্বর ওয়ার্ডকে আমরা মাদক মুক্ত ঘোষণা করতে চাই। আপনারা একমত? 15 দিনের মধ্যে যারা মাদক ব্যবসায়ী আছেন দয়া করে এলাকা ছেড়ে চলে যাবেন। গোপর ভাইয়ের সাথে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যারা যারা ঘটিয়েছেন 15 দিনের মধ্যে তারা বাড়িঘর ছেড়ে চলে যাবেন। যদি না যান, জনগণ একসাথে প্রতিরোধ করে তাদেরকে উচ্ছেদ করা হবে। প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, যত দ্রুত পারেন তত এই মাদক ব্যবসায়ী যাদের অবৈধ পয়সা হচ্ছে, তারা কথায় কথায় হামলা মামলা করে আমাদের অনেক ভাইকে তারা অপমান অপদস্থ করেছে। সাবেক কাউন্সিলর প্রিন্সের বিরুদ্ধেও তাকে দেখেছি, তারা মানববন্ধন করেছে। যখনই যে বা যারা এই মাদকের বিরুদ্ধে কথা বলে, তাদের পিছনে কোন শক্তি আছে, যে শক্তি বলিয়ানে তারা লড়ে। অতএব প্রশাসনকে আমি স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, আপনারা জনগণের পাশে থাকেন, জনগণের শক্তিতেই আপনারা কাজ করেন, জনগণের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন। আর এরপরে যদি কোনো অনাকাণ্ড ঘটনা ঘটে, এই জন্য আমি প্রশাসনের দায়ভার দেব। এলাকাবাসী 15 দিন সময় দিয়ে দিচ্ছে, এর মধ্যে 10 নম্বর ওয়ার্ডে যারা যারা আছে তাদের মাদক বিক্রেতাদের লিস্ট আপনারা পৌঁছা দেবেন। ইমাম মুয়াজ্জিন যারা যারা যে এলাকা আছে, তারা ধর্মীয় নেতা, তাদেরও দায়িত্ব আছে। তারা এই দায়িত্ব কাঁধে নিয়ে আমরা জনগণ একসাথে কাজ করব। একমত সবাই? সবাই আমরা একমত। আমার আর বলার কিছু নাই। মাদক মুক্ত 10 নম্বর করতে চাই। সেই জনগণের পাশে দাঁড়াবেন এবং আগামীতে নয়াবাটি স্কুলে শিক্ষকবৃন্দ আমাদের মানববন্ধনে শরিক হচ্ছে মাদকের বিরুদ্ধে। বিসমিল্লাহির রহমানির রহিম। জানেন যে সারা বাংলাদেশে আজ মাদকের তারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানেই মাদকের আখড়া হবে, এই মাদকের আখড়া ভেঙে দেওয়া মানবতার দাবি। এইটা দুর্ভাগ্য হচ্ছে, এই আমাদের নির্মম বাস্তবতা এই যে মাদক নিয়ে আমরা ওলামায়ে কেরাম এটা আমাদের ধর্মীয় দায়িত্ব মনে করি। আমরা সারা জীবন এর বিরুদ্ধে কথা বলছি। কোরআন কথা বলছে 1500 বছর যাবৎ ইসলামের শরীয়তের ধারক বাহকরা কথা বলে যায়। দুর্ভাগ্যক্রমে রাজনীতির সত্তাবরণে, রাজনীতির বেড়াজালে পড়ে, ক্ষমতার বেড়াজালে পড়ে এই মাদক আমাদের মধ্যে আজও বেঁচে আছে, এখনো টিকে আছে। পট পরিবর্তনের পরে মাদক ব্যবসায়ীরা ভেঙে গেছে। মাদক ব্যবসা কি করে চলে আজকে জাতির কাছে এটা আমাদের জিজ্ঞাসা। আমরা এটা নিয়ে বারবার বসছি। আমি র‍্যাব 6 এর সাথে বারবার বসছি, থানায় বারবার বসছি। থানা ওসি একবার আমাদেরকে বললেন, হুজুর জানেন, কেউ মনে করেন না, বাস্তবতা এই বলতেছি যে কয়জন ওয়ার্ড কাউন্সিল আছে, প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলর প্রত্যেক মাসে আমাদেরকে চাঁদা দেয়। সুবহানাল্লাহ বলবো না নাউজুবিল্লাহ বলবো? ঘটনা কি, চাঁদা কেন দেয়? ওই ওদের লোকজন এসব করে তো, আমরা যেন না ধরি তাই ওরা চাঁদা দেয়। আজকে মাঠে ময়দানে ওই নেতারা এসে বড় বড় কথা বলে, ওরাই মাদক ব্যবসায়ীদের পালে, ওরা চাঁদা খায়। এই যে পুলিশ প্রশাসন, আজকে পরিবর্তিত বাংলাদেশের পুলিশ প্রশাসনকে আমরা সতর্ক করে দিতে চাই, জাতিকে যেন এটা নিয়ে দ্বিতীয়বার মাঠে নামানোর আগে। কেন মাঠে নামবো? আমার সন্তান আজকে মাদক সেবী হয়ে আমার সন্তান ধ্বংস হচ্ছে, ওর সন্তান, তার সন্তান না, ক্রমান্বয়ে গোটা জাতির সমস্ত সন্তানগুলো শেষ হয়ে যাচ্ছে। সুতরাং এই মাদক
আমরা চলতে দেব না। আপনাদের বলতেছি, যেখানেই এর আখড়া থাকে ভেঙে দেন। জনগণকে বলছি প্রতিরোধ করে তোলেন, আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। কালেশপুর থানার সম্মানিত সভাপতি মতিন বাচ্চু, শীতলী বাজারের সভাপতি, অবহেলায় এই অপরাধীদের তৎপর এমন পথ বলবো, আপনারা যদি এই দুর্বৃত্ত